মা বোনেরা ওযু গোসল করার পরেও এই তিনটি ভুলের কারণে আজীবন নাপাক থেকে যাচ্ছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার মাকে গিয়ে মাসালাগুলি বলে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য অতটুকু দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ যতটুকু দ্বীনি ইলম শিক্ষা করতে পারলে সে ইসলামকে সম্পূর্ণভাবে মানতে পারবে, নামাজগুলি সঠিকভাবে আদায় করতে পারবে, সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে পারবে। আজকে আমরা কিছু ভুলের কারণে, এবং এই ভুলগুলি হরহর হয়ে যাচ্ছে, এই ভুলগুলির কারণে আমাদের মা বোনেরা নামাজ পড়ছে, নামাজ কবুল হচ্ছে না। আমাদের মা বোনেরা কোরআন তেলাওয়াত করছে, দোয়া করছে, তাসবিহ তাহলিল পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুই ধরনের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তার মধ্য থেকে এক নাম্বার হলো ইউহিব্বুত তাওয়াবিন, তাওবাকারীদেরকে। দ্বিতীয় নাম্বার হলো ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। আমাদের অনেক মা বোনেরা তারা ওযু করছে, ফরজ গোসল আদায় করছে, তারপর ওরা নাপাক থেকে যাচ্ছে। আপনি যদি অ্যানালাইসিস করেন, আপনি যদি গবেষণা করেন, মডার্ন সোসাইটির অনেক মেয়েরা, মডার্ন সোসাইটির অনেক নারীরা নখ বড় রাখে। প্রিয় ভাইয়েরা আমার দিকে একটুখানি তাকান। আপনি যদি নখ যদি আপনার বড় থাকে, প্রচন্ড রকমের যদি নখ বড় থাকে, সেখানে কিন্তু ওযুর পানি পৌঁছায় না। আর যদি সেখানে ওযুর পানি না পৌঁছায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ওযু হবে না। আপনি ওযু করতে পারবেন, গোসল করতে পারবেন, কিন্তু আপনার ওযু গোসল কোনটাই আল্লাহর দরবারে কবুলিয়াত পাবে না যদি নখ বড় থাকে। সেক্ষেত্রে সাধারণত আমাদের ছেলেরা নখ সাধারণত বড় রাখে না। তবে আশ্চর্যের এবং পরিতাপের বিষয় হলো আজকাল ছেলেরাও নখ বড় বড় রাখছে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে বোঝাবেন, যদি তারা নখ বড় রাখে বলবেন যে হুজুর বলছে নখ ছোট করে ফেলো, কারণ নখ বড় রাখার ইসলামের মধ্যে কোনোভাবেই জায়েজ নাই। প্রথম নাম্বার ভুল, যদি কেউ নখ বড় রাখে তার ফরজ কোন ইবাদত আল্লাহ পাক কবুল করবে না, তার কারণ তার ওযুই সঠিকভাবে হচ্ছে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি কেউ নীল পালিশ দেয়, আমাদের অনেক মা বোনেরা, মডার্ন সোসাইটির অনেক মেয়েরা নীল পালিশ দেয় না। যদি কেউ নীল পালিশ দেয়, মনে রাখবেন সেই নীল পালিশের উপর দিয়ে আপনি যত ওযু করেন আপনার ওযু আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নীল পালিশ দেওয়ার কারণে আপনার যেই জায়গায় পানি পৌঁছানোর কথা একটা মোটা একটা ফ্রেমের মতো হয়ে যায়, এই কারণে সেটার মধ্যে ওযুর পানি পৌঁছায় না। আর ওযুর পানি যদি না পৌঁছায়, তার ওযু হবে না, তার ফরজ গোসলও হবে না। বুঝতে পারছেন? এবং যারা ট্যাটু করে, অনেক মেয়েরা দেখবেন ট্যাটু করা আছে। প্রিয় ভাইরা আমার, ট্যাটু করলে আপনার এই শরীরের পশমের গোড়ায় গোড়ায় কিন্তু পানি পৌঁছায় না। আপনি যদি ট্যাটু করেন, পানি না পৌঁছানোর কারণে আপনার ওযু হবে না, আর আপনার গোসল হবে না, কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, আপনি আজীবন নাপাক থেকে গেলেন। এরপরে তৃতীয় নাম্বার, ভারী মেকআপ করা অবস্থায় যদি ওযু করেন, আপনার ওযু আদায় হবে না। যদি ভারী মেকআপ করে, ফাউন্ডেশন দেয় চেহারার মধ্যে, অনেক বেশি ভারী মেকআপ হয়ে যায়, সেই সময় যদি আপনি ওযু করেন, মেকআপ ওঠানোর আগে আপনি যদি ওযু করেন, তাহলে আপনার সেই ওযু কিন্তু হবে না। সেই ওযু দিয়ে কোনো নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। আমাদের মা বোনদের বিষয়গুলো জানা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখার তৌফিক দান করুক। আমিন।